খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে মানুষের শান্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। খ্রিস্টান উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রইসউদ্দিন, আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক আবুল কালাম আজাদ, মাননীয় চেয়ারম্যান মহোদয় ৫ নং হরগ্রাম ইউনিয়ন পরিষদ পাবা রাজশাহী, বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদের এই কোরআনের মাহফিলে আমাদের কবুল করেছেন। সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক দুজাহানের বাদশাহ নবী কুল শিরোমণি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন মুরুদুলাল, the greatest leader, the greatest philosopher, the greatest scientist, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ বর্তমান সময়ের সঙ্গে কিছু বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন বিল হুদা, পথ নির্দেশিকা দিয়ে, অদীনিল হক, সত্য আইন সহ, সত্য দিন সহ, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেন সকল ধর্ম মত পন্থার উপর বিজয় লাভ করতে পারে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষ্যদাতা হিসেবে মহান আল্লাহ তাআলাই যথেষ্ট, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমকে পাঠিয়েছেন। এই কোরআনুল কারীম বিশ্ব মানবতার জন্য মুক্তির সনদ, বিশ্ব নবীর জন্য শুধু নয়, তামাম পৃথিবী মানুষের জন্য এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হলো মানবতার মুক্তির সনদ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া
কোরআন আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। এই কোরআনকে যারা মেনে চলবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। আর কোরআনকে যারা অবহেলা করবে, কোরআনের আইনকে, কোরআনের বিধানকে যারা অবজ্ঞা করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে পড়ে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আজ সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআন আছে, কিন্তু কোরআনের বিধান আমাদের সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে মসজিদের মধ্যে, কোরআনের বিধান আছে মাদ্রাসার মধ্যে, কোরআনের বিধান আছে কিছু সংখ্যক আলেমদের মধ্যে, কিন্তু মসজিদের বাহিরে গিয়ে সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে বিভিন্ন জায়গায় কোরআনের বিধান নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমার এই জীবন ব্যবস্থা, এই দিনকে, আল্লাহর কোরআনকে এই জমিনে তোমরা প্রতিষ্ঠিত করো। কার কথা? ওয়ালা তাতাফাররাকু ফি। খবরদার, খবরদার, এই বিষয়ে তোমরা ইখতিলাফ করো না। আপনি হাত কোথায় বাঁধবেন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে না। আপনি আমিন জুড়ে বলেন না আস্তে বলেন, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে না। আপনি আলিয়ার ছাত্র কিনা কিংবা আপনি কওমের ছাত্র কিনা, কিয়ামতের ময়দানে এটা জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা যদি একত্রিতভাবে কায়েম করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আলিয়া, কওমি, হানাফি, আহলে হাদিস সকলকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের কথা বলি আমরা, কিন্তু কোরআনের আইন, কোরআনের আইনটা কেমন এটা আমরা অনেকেই বুঝি না। কোরআনের জীবন বিধান কত সুন্দর, কত চমৎকার। এই জমিনে আল্লাহর দিন কায়েম না থাকার কারণে, কোরআন কায়েম না থাকার কারণে আজ যেগুলি পাপাচার হচ্ছে, যত গুনাহ হচ্ছে, গুনার ভাগ ইমানদার হিসাবে আপনার এবং আমাদের ঘাড়ে এসে চাপবে। বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবী মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? আবু বকর, ওমর, উসমান, আলী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই উমরের উত্তরসূরি আজও বাংলার জমিনে হাজার হাজার আছে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না। অনেকে আবার এমন কথা বলে, ইসলামে রাজনীতি নাই, ইসলামে অর্থনীতি নাই, রাজনীতি আলাদা, কোরআন আলাদা। বলি নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ মুনাফিকি কথা, আল্লাহর আইনকে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে সমাজে কিছু মানুষ নামাজ পড়ে, আবার কেউ বা পড়ে না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে কেউ যাকাত দেয়, আবার কেউ দেয় না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে হত্যাকারীর বিচার হয়, আবার হয় না। মনে রাখবেন, আল্লাহর আইন যখন এই জমিনে চালু হয়ে যাবে, কিছু মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে মানবে, আর কিছু মানুষ আল্লাহর আইনকে নিজেকে ভয় করে মানবে, আবার কিছু মানুষ বাধ্য হয়ে মানবে। কথা বলেন ঠিক কিনা? আজ এত দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ আমাদের মধ্যে কেন? একটা বিষয় একমত হতে হবে, এই সমাজকে শান্তি ফিরিয়ে দিতে আমরা আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন আমরা তো সবাই চাই। কথা বলেন ঠিক কিনা? হানাফি মাযহাবের মুখপাত্র আজকের এই প্রোগ্রামের সম্মানিত এই দক্ষিণ এশিয়ার, ভারত, এই দক্ষিণ এশিয়ার বাংলাদেশের অন্যতম একজন আলোচক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার উস্তাদ মুফতি মোহাম্মদ শফি কাসেমি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলবেন।
তবে আমি বলতে চাই, দেশের এই ক্রান্তি লগ্নে উস্তাদকে আমি বলবো, কে আলিয়া, কে কওমি, কে আলে হাদিস, কে হানাফি, এটা দেখার বিষয় নয়। এমন একটা সময় এসেছে, এই সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, আবার 24-এর প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন না? এই কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। আবার কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বিচার করতে হবে। কিসাসের কথা বলা হয়েছে, হত্যার বিচারের কথা বলা হয়েছে একই শব্দ দ্বারা। অথচ এই জমিনে আমরা রোজা পালন করি, কিন্তু আল্লাহর আইনে বিচার হয়? হত্যাকারীদের বিচার হয়? হয় না। তাহলে বিচার না হওয়ার কারণে এর মূল কারণটা কি? এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আর না হওয়ার কারণে যত পাপ হবে, চুরি ডাকাতি, আপনার আমার ঘাড়ে এসে পাপ এসে চাপবে, বলি নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যখন অপরাধ করবে, কোন ব্যক্তি যখন হত্যা করবে, বর্তমান সমাজে দেখবেন নুনের দরে মানুষকে হত্যা করছে। মানুষ এমন ভাবে হত্যা করছে যেন কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আগে তো এমন কন্ডিশন ছিল, কাউকে ভয় করতো না। আবার আস্তে আস্তে মানুষগুলি খারাপের দিকে চলে যাচ্ছে। মনে রাখবেন, হত্যার বিচার কেবল আল্লাহর বিধান দিয়েই হতে হবে, অন্য কোনো পন্থায় হবে না। আল্লাহর বিধান হলো, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তার মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যদি বলে যে না, আমি ব্লাড মানি চাই, আমি অর্থ চাই, বিনিময়ে আমি তাকে মাফ করে দিব, ইসলামী শরীয়ত তাকে কিন্তু এই বিধান দিয়েছে। সেক্ষেত্রে তাকে কমপক্ষে 100টি গরু কিংবা 100টি উট কিংবা 2000 ছাগল মৃত ব্যক্তির পরিবারকে দিতে হবে। এর মধ্যে 40টি উট কিংবা গরু গাভীন হতে হবে। আর যদি বলেন না, আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই, তাহলে ফাঁসি দিতে হবে। আর যদি বলে বাবা বিদায় নিয়ে চলে গেছে, ফাঁসি যদি তার কার্যকর হয়, তাহলে তো আমার কোনো লাভ হবে না, আমি তাকে ক্ষমা করে দিলাম, তাহলে বিনিময়ে 100টি গরু কিংবা 100টি উট কিংবা 2000 ছাগল মৃত ব্যক্তির পরিবারকে দিতে হবে। শুধু তাই নয়, এটা লেনদেন থাকবে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। আজ আমাদের সমাজে দেখুন, এই যে নুনের দরে হত্যা হচ্ছে, হত্যাকে প্রতিহত করার জন্য আল্লাহর আইনের কোনো বিকল্প নাই। ঠিক কিনা? এবং যেই জায়গায় হত্যা হবে, যেই জায়গায় মানুষ খুন হবে, ওই জায়গায় বিচারক নিজে যাবে। বিচারক নিজে গিয়ে সেই জায়গায় কমপক্ষে 50 জন ব্যক্তি প্রতিনিধিকে ডাকবে এবং জিজ্ঞাসা করবে, বলেন তো এই হত্যাকারী আপনি কিনা, কিংবা আপনি দেখেছেন কিনা। এমন 50 জন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় যে না, আমি নিজে হত্যা করি নাই এবং হত্যা করতে দেখি নাই, তাহলে এমনটি যদি হয়, তাহলে ওই গ্রামে, ওই মহল্লায়, ওই তল্লাটি হত্যা হওয়ার কারণে 100টি গরু কিংবা 100টি উট মৃত পরিবারকে দিতে হবে। বলি আল্লাহু আকবার। এই আইন যদি চালু হয়, বলেন তো কোন গ্রামে হত্যা হবে নাকি? হত্যার বদলে হত্যা যদি হয়, আর মিডিয়ার সামনে যদি প্রকাশ করা হয়, কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। আর যদি হত্যাকারীকে খুঁজে পাওয়া না যায়, যেই জায়গায় লাশ থাকবে, লাশ পড়ে থাকার কারণে ওই মহল্লায়, ওই গ্রামের সকল মানুষকে 100টি উট কিংবা 100টি গরু চাঁদা তুলে এটা মৃত পরিবারকে দিতে হবে। তাহলে দেখা যাবে, এমন আল্লাহর বিধান যখন এই সমাজে কায়েম হয়ে যাবে,
তখন লক্ষ্য করে দেখবেন কোনো মহল্লায় কোনো গ্রামে আর মৃত্যুদণ্ড আর কোনো গ্রামে হত্যাকাণ্ড দেখা যাবে না, কারণ আল্লাহর বিধানের মধ্যে আছে হলো শান্তি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি ডাকাত যদি হয়, সে ডাকাতের বিচার আছে না নাই? যেই সব মূর্খ যারা বলে আল্লাহর বিধান নাই, কোরআনের রাজনীতি নাই, কোরআনের বিধান নাই, তাদের উদ্দেশ্যে বলছি, ডাকাতের কোন ব্যক্তি যদি ডাকাতি যদি করে, তাহলে ডাকাতের বিধান হলো উল্টো দিক থেকে ডান হাত বাম পা, বাম হাত আপনার ডান পা, এইভাবে করে উল্টা দিক থেকে ডাকাতের কেটে দিতে হবে। কিন্তু ডাকাত যদি হত্যাকারী যদি হয়, তার বিচার কিন্তু অন্যরকম। তার বিচারটা কেমন? তার বিচার হলো রাস্তার মোড়ে তাকে শুলে চড়িয়ে হত্যা করতে হবে, 3 দিন টাঙিয়ে রাখতে হবে এবং তার পেট চিরে ফেলতে হবে। এতে করে মানুষ যেন দেখে আর চিন্তা যেন করে, কোনো মানুষ যেন কোনো মানুষকে ডাকাতি করতে এসে হত্যা করতে না পারে। বলি আল্লাহু আকবার। আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর আইন আছে, কিন্তু আজ কিন্তু আমরা মানি না। সম্মানিত উপস্থিতি, দেখুন, এমনি করে কোনো ব্যক্তি যদি নেশা করে, মদ খায়, তার বিধান আল্লাহর আইনে আছে না নাই? 80টি বেত্রাঘাত করতে হবে। কত? 80টি বেত্রাঘাত করতে হবে। আজ আমাদের সমাজে নেশাখোররা ঘুরে বেড়ায়, ইচ্ছা মতো নেশা করে, কিন্তু তার বিচার হয়? এই বিচার না হওয়ার কারণে গুনাহ কি শুধু যেই ব্যক্তি নেশা করলো তারই হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না থাকার কারণে, কায়েম না করার কারণে আপনার আমারও গুনাহ হবে। 80টি বেত্রাঘাত করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি জিনা করে, তার বিধান আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 100টি বেত্রাঘাত যদি অবিবাহিত যদি হয়, যদি বিয়ে যদি না করে, 100টি বেত্রাঘাত। জোরে না আসতে? জোরে না আসতে? জোরে! গায়ের যত শক্তি আছে, শক্তি প্রয়োগ করে তাকে প্রহার করতে হবে। কিন্তু যদি জিনাখোর বিবাহিত যদি হয়, সেই আল্লাহর বিধান আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি বিয়ের পর যদি কেউ জিনা করে, আল্লাহর বিধান মোতাবেক গর্ত করে বুক পর্যন্ত গেঁথে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, সংসার করে দাও, তার মৃত্যুদণ্ড কার্যকর করো। কার বিধান? জোরে বলেন। তাহলে এই বিধান যদি চালু যদি হয়, তাহলে এই সমাজে আর জেনাকারী পরকিয়া খুঁজে পাওয়া যাবে? এখানে আপনারা কেউ কি ফাঁসির আসামি আছেন? কেউ ফাঁসির আসামি আছেন? নাই, ফাঁসির আসামি নাই। আপনারা বললেন ফাঁসির আসামি নাই। এটা হলো ব্রিটিশ আইন। ব্রিটিশ আইন 1860 সালে কাজী পদ বিলুপ্ত করা হয়। কাজী পদ আগে ছিল, 1860 সালের পূর্বে কাজী পদ ছিল। ওটা বিলুপ্ত করার পরে ফৌজদারি আইন বাংলাদেশে প্রায় 200 বছর পার হয়ে গেল চলছে। এই আইনটা আমাদের আইন না, ব্রিটিশদের আইন? ব্রিটিশদের আইন। এই আইনে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাই, কিন্তু আল্লাহর আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এখানে থাকতে পারে। বুঝে থাকলে বলেন তো, যদি কোনো ব্যক্তি আল্লাহর আইনে বিবাহের পর যদি কেউ জিনা ব্যভিচার যদি করে, আল্লাহর আইনে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এমন আসামি এখানে থাকতে পারে কি পারে না? বলছেন, মঞ্চ থেকেই বলছেন যে হুজুর এখানে আছে। তাহলে ব্রিটিশ আইনে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর আইনে, আল্লাহর কোরআনের আইনে এমন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অহরহ সমাজে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? কিয়ামতের ময়দানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যারা দুনিয়াতে জিনা করেছে, ব্যভিচার করেছে বিয়ের পর, জেনে রাখবেন কত মারাত্মক, কত জঘন্য অপরাধ কিয়ামতের ময়দানে উঁচু জায়গায় তোলা হবে। গাড়ি ধোয়ার জন্য যেমন উঁচু জায়গা থাকে, ওই উঁচু জায়গা তুলে একজন পুরুষকে সেই জায়গায় তার লিঙ্গের সঙ্গে আগুনের লেলিহান শিকার শিকল দিয়ে বেঁধে 2 দিকে টানা আরম্ভ করবে। চিৎকার মেরে বলবে, আল্লাহ বাঁচাও। কিয়ামতের মাঠ
থরথর করে কাঁপবে। সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না। লিঙ্গের গোড়া দিয়ে রক্ত পৌঁছ গড়ে গড়ে জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদের খাদ্য হবে। বলি নাউজুবিল্লাহ। আমার মায়েরা, যারা আলোচনা শুনছেন মনে রাখবেন, যারা আলোচনা শুনছেন, যদি কেউ কোনো নারী বিয়ের পর যদি পরকিয়া করে, কি করে? পরকিয়া করে, আসে না নাই আমাদের সমাজে? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে, কিয়ামতের ময়দানে উঁচু জায়গা আপনাকে দাঁড় করানো হবে। আপনার যৌনাঙ্গ দিয়ে বাচ্চার মাথা বের হয়ে যাবে। ওই বাচ্চার মাথার সঙ্গে আগুনের লিলিহান শিকার শিকল দিয়ে পেঁয়াজ দিয়ে দুই পাশে টানা আরম্ভ করবে। চিৎকার মেরে বলবে, আল্লাহ বাঁচাও। বাঁচার কোনো পথ থাকবে না, কোনো রাস্তা থাকবে না। কিয়ামতের মাঠ থরথর করে কাঁপবে, এমন কঠিন অবস্থা হবে, কিন্তু বাঁচার কোনো পথ হবে না। ওই মাথার ওই গোড়া দিয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম হবে, বাচ্চার মাথা কিন্তু ছিঁড়ে যাবে না। রক্ত পুঁজ সেই জায়গা গড়ে গড়ে পড়ে চলে যাবে জাহান্নামে। জাহান্নামীদের ওটা খাদ্য হবে। বলি নাউজুবিল্লাহ। বলেন তো, এমন জেনাখোর আমাদের সমাজে জেনাকার এবং জেনাকারিনী আসে না নাই? যদি আল্লাহর দিন কায়েম যদি হয়, একটাও পরকিয়া এই জমিনে খুঁজে পাওয়া যাবে না, একটাও খুঁজে পাওয়া যাবে না। চুরি করলে হাত কেটে দাও, কার বিধান? চুরি করলে হাত কেটে দাও, আল্লাহর বিধান। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আজ চুরির বিচার নাই। মনে রাখবেন, যদি চুরি কেউ যদি করে, হাত যদি কেটে দেওয়া হয়, আর এটা যদি মিডিয়ার সামনে প্রকাশ করা হয়, আল্লাহর কসম, চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। কারণ যারা চুরি করবে এরা চিন্তা করে হাতের দিকে বারবার তাকাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি আল্লাহর বিধান যদি চালু যদি হয় এই জমিনে, আপনার ঘরে দরজা তো দূরের কথা, তালা তো দূরের কথা, দরজা পর্যন্ত লাগানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। বিশ্বনবী যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যান, সেই দিন বিশ্বনবী মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওয়াজআলনি, আমাকে দাও, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে হে মহান মালিক, সুলতানান নাসীরা, এমন এক রাজত্ব, এমন এক ক্ষমতা যেখানে তোমার সাহায্য আছে। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বিধান, কোরআনের আইন আছে না নাই? কোন ব্যক্তি যদি কারো হাতকে যদি নষ্ট করে যদি ফেলে, হাত কেউ যদি নষ্ট যদি করে আল্লাহর বিধান মোতাবেক, তাহলে তাকে 50টা গরু কিংবা 50টা উট তাকে দিতে হবে। যেই ব্যক্তি হাত ভেঙে ফেলল, আল্লাহর আইন দেখেন কত সুন্দর, কত চমৎকার। আল্লাহর ভয় তো আমাদের মাঝে নেই। যদি কোনো ব্যক্তি চোখ নষ্ট করে ফেলে, তাহলে চোখের বদলে চোখ, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি, তো আছেই। যদি ক্ষমা করে যদি দেয়, তাহলে একটা চোখের বদলে তাহলে তাকে 50টা গরু কিংবা 50টা উট দিতে হবে। একটা আঙ্গুল যদি কারো যদি নষ্ট যদি করে, কমপক্ষে 10টা গরু দিতে হবে। বলেন, এই আইন যদি চালু থাকে, কোনো মানুষকে হত্যা করবে, আঘাত করবে? আল্লাহর আইন কেটেই তো আমরা বুঝি না, আল্লাহর বিধান কেটেই তো আমরা জানি না। আমার ভাইরা, বিশ্বাস করেন, এই 56,000 বর্গ মাইল সোনার এই বাংলাদেশে আজকের এই কঠিন অবস্থায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দল মত নির্বিশেষে আল্লাহর বিধানকে এই মুহূর্তে আঁকড়ে যদি ধরি, বিগত 53 বছরে এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলে নাই। এখন এমন একটি সময় এসেছে, সকল কি জামাত, কি চরমুনাই, কি আলিয়া, কি কওমি, কি আহলে হাদিস, কি হানাফি, এমন একটা চমৎকার সময় এসেছে, সকল আলেমরা যদি এক প্ল্যাটফর্মে আসে,
ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনে 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ, এর কোনো সন্দেহ নেই। কিন্তু যারা মুনাফিক, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, সব লোকের শাসন চাই আল্লাহ। কিন্তু আল্লাহর আইন চাইতে গেলে আমাদেরকে, আমরা শুধু আইন চাই মসজিদের মধ্যে, আইন চাই শুধু আমরা দোয়া মাহফিলে, আইন চাই শুধু মসজিদে, আইন চাই শুধু আমরা শুধু বিভাগতে, আইন চাই শুধু মুসলমানিতে। কিন্তু এই রাষ্ট্রে আইন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন আলাকুল খল কোরআন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সে আল্লাহর বিধান মোতাবেক এই জমিন চলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবচাইতে বড় বাধা কি জানেন? আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক প্ল্যাটফর্মে আসতে যদি পারি, মনে রাখবেন আগামী দিন এমন এক কঠিন সময় আসবে। এই সময় অতীতের 53 বছরে যত যেই সময় এসেছিল সেই সময় কোরআন আসে না এই জমিনে। এই সময় একটা মুখ্যম সময় এসেছে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য। আর এখন যদি না হয়, আগামী দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে যা আর এক প্ল্যাটফর্মে আসার কোনো সুযোগ থাকবে না। কারণ এখনই মুনাফিকরা হাতছানি দিয়ে ডাকছে, যখনই কোনো আলেম, যখনই কোনো ইসলামী আন্দোলনের যখন দুই নেতা একত্রিত হচ্ছে, মাঝখান থেকে এক প্রকার মুনাফিক সেও আবার গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজছি, ফিকাহ হাদিস চষে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো আজকে যে হানাফি মাযহাবের মুখপাত্র আমার শ্রদ্ধা উস্তাদ মুফতি মোহাম্মদ শফিক কাসেমি, এই দক্ষিণ এশিয়ার অন্যতম একজন আলেম দ্বীন, যিনি দালিলিক কথা বলেন ঠিক কিনা? আমি বলবো শ্রদ্ধা উস্তাদকে আগামী দিন ঐক্যের কথা বলে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? কওমি আলিয়া এক হতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার, এটা হলো আল্লাহর বিধান। কারণ আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি কোন আকীদায় আছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো ফরজ। এটা কি? এটা ফরজ। এই বিষয়ে ইখতিলাফ করা যাবে না। মনে রাখবেন, ওই যে তাকিয়ে দেখুন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনতি বিলম্বে কিন্তু চলে আসবে। ওই যে সিরিয়ার দামেস্ক মসজিদ সাজিয়ে নিয়ে বসে আছে, সিরিয়ার দামেস্ক মসজিদ মুসলমানদের আগামী দিন করাইতে চলে এসেছে অলরেডি। আগামী দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। প্রশান্ত মহাসাগরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিশ্বনবী যা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সব কিছু মিলে যাচ্ছে। আবার ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন আমরা শেষ জামানায় উপস্থিত হয়েছি। দাজ্জালকে যেখানে হত্যা করা হবে শ্বেত পাথরে অলরেডি সেটা তৈরি করা হয়েছে। ইসরায়েলের পতন হবে, তামাম পৃথিবীব্যাপী মুসলমানদের বিজয় হবে। বাংলাদেশ জমিনে 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাঁকুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবান, আবারও যদি কোরআনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, আজকের মাহফিল থেকে বলতে চাই কারা কারা দিয়েছেন দোয়া তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা আমার, সেই কোরআনের আইন কি এটা আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে পরবর্তী 400 বছর, পরবর্তী কত বছর? পরবর্তী 400 বছর হাত কাটা হয়েছিল শুধুমাত্র 6 জন লোকের। কয়জন? 400 বছরে শুধুমাত্র হাত কাটা হয়েছিল মাত্র 6 জন লোকের। চিন্তা করতে পারেন। আর এই গ্রামে, এই মহল্লায়, দেশের এমন কোন গ্রাম নাই যে চোর নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ বা জমি চোর, কেউ বা টাকা চোর, কেউ বা সম্পদ চোর, বিভিন্ন ভাবে কলমের খোসাই চুরি করছে। এই চোর তো আছে, চাঁদাবাজি আছে না নাই?
এই চাঁদাবাজি জোর করে যারা চুরি করে, চাঁদাবাজি হলো জোর করে চুরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর আইন ছাড়া কখনোই এই জমিন শান্তিতে থাকতে পারে না। ব্রিটিশ আইন যেটা 1860 সালে যেটা আপনার বিলুপ্ত করা হয়, কাজী পদ বিলুপ্ত করার পরে যে কাজী পদে ছিল হুদুদ, কিসাস, তাজিম। হুদুদ হলো আল্লাহ প্রদত্ত যেগুলো আল্লাহর আইনকে যারা লঙ্ঘন যারা করবে সেসবের মধ্যে আপনার চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ এগুলো। আর কিসাস হলো মৃত্যু সংক্রান্ত, হত্যাকাণ্ড সংক্রান্ত। আর আপনার তাজিম হলো অন্যান্য যেগুলি। আল্লাহর বিধানে এই দেশ চলবে। আমরা 92% মুসলমান, অথচ আমরা অনেকেই কিন্তু জানি না। কথা বলেন ঠিক কিনা? কেউ বা অমুকের আদর্শ মানি, কেউ বা আরেকজনের আদর্শ মানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ফাউলাইকা হুমুল, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা যারা করে না, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বাণী দিয়ে যারা বিচার ফায়সালা যারা করে না, এরা কাফের। কার কথা? এই জোরে বলেন না কেন? তাহলে এই জমিনে যেগুলো বিচার ফায়সালা হয় আল্লাহর কোরআন দিয়ে হয়? এদিকে তাকান, কথা বলেন না। এই জমিনে যেগুলো বিচার হয় কোরআন দিয়ে হয়? হয় না। অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন কাফিরুন ফাসিকুন। আল্লাহ পাক বলেন ওরা জালেম, ওরা ফাসিক, ওরা হলো কাফের, যারা আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না। 92% মুসলমানদের দেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র যদি পরিচালনা যদি না হয়, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজনও রেহাই পাবে না, কোন হুজুর, কোন আলেম একজনও রেহাই পাবে না। কথা বলেন না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মানুষের আদর্শ নিয়ে পড়ে আছি। আজ আমরা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, তাদের জীবন বিধান নিয়ে আমরা পড়ে আছি। আরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কথা বলেন। অথচ ওইদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো চিন্তা নাই, কোনো আমাদের এই বিষয়ে কোনো মাথাতে কোনো প্রকার কোনো কাজ করে না। মনে রাখবেন, আল্লাহর দরবারে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাই জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে না, এরা হলো কাফের। কার ঘোষণা? এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা হয় না, আল্লাহর বিধান মোতাবেক, কিন্তু আমরা কাফেরের আওতায়। যদি যারা চেষ্টা যারা করছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা চেষ্টা করছে, এরা বেঁচে যাবে। কিন্তু যারা করবে না, কাল কিয়ামতের ময়দানে এরা কাফের হিসেবে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে তার স্পষ্ট ক্লিয়ার কথা আর কি বলবো। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে এমন কোম্পানি আছে যেই কোম্পানি, কথা বলেন না ভাই, কথা বললে ডিস্টার্ব হয়, কথা বললে তো ডিস্টার্ব হয়। সেট সাইলেন্ট করতে কি বলছিলাম? কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা যারা করে না, এরা হলো কাফের। এরা কি? এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। মনে রাখবেন, এই কোরআন আমাদের সমাজে নাই বলেই এত আমাদের অশান্তি। আপনি স্ত্রীর দ্বারা যে অশান্তি পাচ্ছেন না, কোরআন আপনার সন্তানের দ্বারা যে অশান্তি পাচ্ছেন, সমাজের দ্বারা অশান্তি পাচ্ছেন, জমি দখল করে খাচ্ছে, সুদের নিষ্পেষিত, আপনার মেয়ে ডিভোর্স, সব কিছু এই জমিনে কোরআন না থাকার কারণে এগুলো অভিশাপ সব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে শুধুমাত্র পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই পৃথিবীতে এমন কোম্পানি আছে যেই কোম্পানি তার নিজের বদনাম করে। নিজের কি করে? নিজের বদনাম করে, হাজার হাজার টাকা পয়সা খরচ করে, তবুও কিন্তু সেই কোম্পানির জিনিস মানুষ খাই। আছে না নাই?
কি সে বলেন তো? সিগারেট বদনাম করা হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা হয় কিনা? কিন্তু সেটাই মানুষ কিন্তু খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর মধ্যে, এই কোম্পানির মধ্যে, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ নাই। তারপরও কিছু মানুষ পাওয়া যায় আর অধিকাংশ মানুষকে পাওয়া যায় না। আল্লাহর বিধান থেকে আমরা কত দূরে। দেখেন, একজন দুধ বিক্রেতা, সে দুধ বিক্রি করার জন্য বাড়ি বাড়ি যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে একজন গাঁজা কিংবা ইয়াবা বিক্রেতা বাড়ি বাড়ি যায় না, যে খায় তার বাড়িতেই যায়। আর ইসলাম কোথায় আর আমরা কোথায়? আল্লাহর আইন কোথায় আর আমরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর দিন বিজয় করার জন্য। বিশ্ব নবীকে যেমন এই বিধানটা দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দেখেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল ধর্ম, সকল তন্ত্র, সকল মত, সকল আদর্শের উপর এই কোরআন এবং বিশ্ব নবীর আদর্শ বিজয় করতে হবে। কার কথা? কার কথা? আর আমরা মানুষের আদর্শ নিয়ে পড়ে আছি, কথা বলেন, মানুষের আদর্শ নিয়ে পড়ে আছি। অথচ আমাদের কোরআন এক। আলে হাদিস ভাইদের যেগুলো, যেটা কোরআন, হানাফি ভাইদের ওই একই কোরআন, কথা বলেন। আলিয়ার যেই কোরআন, কওমির সেই কোরআন, সুন্নিদের যেই কোরআন, সকল দল মত নির্বিশেষে একই কোরআন। অথচ কেন সেই কোরআনকে আমরা মানতে পারি না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া গবান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া গবান। কার কথা? কার কথা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কার কথা? দল মত নির্বিশেষে আল্লাহর বিধানকে উড্ডীন করতে হবে। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, এই যে অনৈক্য, যে এই জমিনে যে আমাদের যে অনৈক্য যে দেখা দিয়েছে, এর মূল কারণ কি আপনারা জানেন? জানেন? এর মূল কারণ হলো তিনটে। এই 92% মুসলিম দেশে কোরআন বিজয় না হওয়ার, 92% মুসলমানদের দেশে কোরআন বিজয় না হওয়ার তিনটা কারণ। কয়টা কারণ? চমৎকার, সব আলোচনা এক জায়গায় নিয়ে চলে আসলাম। 10টার সময় হুজুর চলে আসবেন। কোরআন বিজয় না হওয়ার মূল কারণ হলো তিনটা। কয়টা? এই যে আপনারা জেনে রাখেন, আমি আমার দাওয়াত দিয়ে দিলাম। 1 নম্বর কারণ হলো অনৈক্য। 1 নম্বর কারণটা কি? অনৈক্য। দেখবেন বন্যার সময় কিছু পিঁপড়া এলাকা যখন ভেসে যায়, জমাট বাঁধা কিছু পিঁপড়া থাকে, কথা বলেন ঠিক কিনা? জমাট বাঁধা কিছু পিঁপড়া থাকে, দেখবেন একটার গায়ের উপর আরেকটা, আরেকটার গায়ের উপর আরেকটা। এগুলো যারা থাকে, জমাট বেঁধে যারা থাকে,
তারা কিন্তু বেঁচে যায়। কিছু সংখ্যক পিঁপড়া ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশ উপরে যারা থাকে বেঁচে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই পিঁপড়াগুলি আলাদা থাকে এই বন্যার পানিতে, তাদের কিন্তু মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। বাড়িতে আপনার সূচো বা ইঁদুরকে মারার জন্য ঝাঁটার একটা খিল দিয়ে সম্ভব না, কিন্তু অনেকগুলো খিল যখন এক জায়গায় করা হয়, তখন একটা ঝাঁটা হবে। এই ঝাঁটা দিয়ে পিটিয়ে মারা যাবে কি যাবে না? যাবে। মনে রাখবেন, লক্ষ্য করে দেখবেন যে 5 থেকে 7টা শিয়াল একটা গরুকে কিংবা মহিষকে শিকার করছে, কথা বলেন ঠিক কিনা? অথচ একটা শৃগাল কতটুকু ছোট্ট, বড় একটা গরু এবং মহিষকে 5-7টা শৃগাল মিলে একটা গরু এবং মহিষকে শিকার করছে। মনে রাখবেন এই দৃষ্টান্ত এই জন্যই বললাম, আজকের এই সময়, এই 24-এর পরে যে 25, এমন একটা সময় আজ সকল দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জমিনে 1 নম্বর অনৈক্যের, 1 নম্বর মুসলমান দেশে কোরআন বিজয় না হওয়ার 3টা কারণ। 1 নম্বর হলো অনৈক্য। 1 নম্বর কি? অনৈক্য। দলমত নির্বিশেষে কার কি আকীদা সবকিছু ভুলে এক প্ল্যাটফর্মে আসতে হবে। 2য় নম্বর হলো আলেমদের ভূমিকা কম। আলেমদের ভূমিকা কম। সবচেয়ে বড় আফসোস, এই 92% মুসলমানদের দেশে কিছু সংখ্যক আলেমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, কিন্তু অনেক আলেমরাই কিন্তু চায় না। অনেক আলেমরাই চায় না। কাল কিয়ামতের ময়দানে এইসব আলেমদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কারণ যাকে যত বেশি জ্ঞান দিয়েছে সে জ্ঞানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, কথা বলেন ঠিক কিনা? এবং 3 নম্বর হলো কোরআন প্রতিষ্ঠা করা যে ফরজ, এটা অনেকেই জানে না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এই জমিনে আল্লাহর আইন চালু করা তেমনই ফরজ। আর আকিমুদ্দিন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার ভাইয়েরা, এমন কথাও বলা হয়েছিল মসজিদ মাদ্রাসা নাকি জঙ্গির আস্তানা, সংসদে দাঁড়িয়ে বলেছিল, কথা বলেন, জঙ্গির আস্তানা মসজিদ মাদ্রাসা তালামারা হোক, যেই ব্যক্তি বলেছিল ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসার সংসদে দাঁড়িয়ে বলেছিল তালামারা হোক জঙ্গির আস্তানা, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জাহান্নামে ঢুকিয়ে তালা মেরে দিয়েছেন। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে কটূক্তি করলো, পরিশেষে পর্দা করেই, বুরকা পরেই 1993 সালে ভারত পালিয়ে গিয়েছিল। মসজিদে আসান নিয়ে কটূক্তি করলো, বেশ্যার সঙ্গে তুলনা করলো, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাকেও কিন্তু তুলে নিয়েছেন। তাই বলি, মসজিদ মাদ্রাসা তালা মারা হয় নাই, কেউ পারবেও না কিয়ামত পর্যন্ত। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসা আজও আছে, নেই সুরঞ্জিত বাবু, দাড়ি টুপি পর্দা আজও আছে, নেই তসলিমা বাবু। আজও মসজিদে আজান হয়, নেই কবি শামসুর রহমান। বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু থাকবে না নাস্তিক না ফরমান, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? ওই যে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, যেখানে বাশার আল আসাদের, যেখানে আশরাফ ঘানির পতন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জালিম হাসিনার পতন হয়েছে, সিরিয়াতে আপনার বাশার আল আসাদের পতন হয়েছে। আগামী দিন কোরআন গোটা পৃথিবী শাসন করবে, এটা কোনো সন্দেহ নাই। বিশ্বনবী বলেছে, সেই মিছিলে ডাক আসার জন্য এই সবুজ ভূখণ্ড 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশে যদি কাফনের কাপড় মাথায় বাঁধতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি বুকের থেকে রক্ত ঝরে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখা। জিকির করিন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই এলাকার দিকে তাকিয়ে দেখেন, কত মুরব্বী আমাদের মাঝখান থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন, কত আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে। কিসের এত অহংকার, কিসের এত দাপট, কিসের এত প্রাচুর্যের দাম্ভিকতা, কিসের এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি আমি সবাই চলে যাব? কথা বলেন ঠিক কিনা? কেন আপনি অন্যায় পথে আপনি সম্পদ উপার্জন করছেন, যা নিজেকে জাহান্নামে শুধু নিয়ে যাচ্ছেন না, পরিবারকে অপবিত্র করে রেখে যাচ্ছেন? কথা বলেন। নিজে জাহান্নামের রাস্তা শুধু তৈরি করছেন না, যেগুলি অবৈধ পন্থায় আপনি টাকা ইনকাম করেছেন, নিজে তো জাহান্নামের রাস্তা তৈরি করলেন, আর এই হারাম টাকাগুলি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজনকে অপবিত্র অবস্থায় রেখে যাচ্ছেন। আমার ভাইয়েরা, মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু কিছুই নয়। আল্লাহর বিধান না মানলে দুনিয়াতে মুসিবত, পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বেশি অন্যায় করে অর্থ সম্পদ উপার্জন করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি উপার্জন করবেন, অন্যায় পন্থায় করবেন না। যেমন নৌকা পানি ছাড়া চলতে পারে না, চলতে পারে? খাল বিল নদী নালা ছাড়া নৌকা কিন্তু চলতে পারে না। কিন্তু নৌকার নিচের পানি যদি বেশি পরিমাণ নৌকার ভিতরে ঢুকে যায়, বলেন তো ওই নৌকা থাকবে না তলিয়ে যাবে? তলিয়ে যাবে। মানব জিন্দেগির সম্পদ প্রয়োজন, অন্যায় করে মানুষের প্রতি জুলুম করে আল্লাহর আইনকে লঙ্ঘন করে সম্পদ যখন আপনি বেশি উপার্জন করবেন, ওই নৌকার মতো আপনার অবস্থা হবে। বাড়িতে আপনার যদি মিষ্টির ঝোল পড়ে থাকে, মিষ্টির ঝোল, কিছু পিঁপড়া দেখবেন বিনা দাওয়াতে হাজির, বিনা দাওয়াতে পিঁপড়া হাজির হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, কিছু পিঁপড়া দূর থেকে মিষ্টির ঝোল খেয়ে চলে যায়। আবার কিছু পিঁপড়া আছে 8টা পা ওই মিষ্টির ঝোলের মধ্যে ডুবিয়ে দেয়। ডুবিয়ে দেওয়ার পরে একটা পর্যায়ে খেতে খেতে পেটটা যখন মোটা হয়ে যায়, ওঠার চেষ্টা করে আর উঠতে পারে না। একটা পর্যায়ে ওই মিষ্টির ঝোলের মধ্যেই মৃত্যু হয়। আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি বেশি পরিমাণ সম্পদ যখন উপার্জন করতে যাবেন অন্যায় পন্থায়, অন্যায় কায়দায়, মনে রাখবেন ওই পিঁপড়ার মতো আপনার অবস্থা হবে। কিসের অহংকার? জীবনের প্রথম কাপড় এবং শেষ কাপড় আমরা নিজে পরিধান করতে পারি না, পারি ভাই? জীবনের প্রথম কাপড় একজন পরিয়ে দিয়েছিল, জানি না কে পরিয়ে দিয়েছিল। জীবনের শেষ কাপড়টাও আরেকজন পরিয়ে দিবে, জানি না কে সেই দিন জীবনের শেষ কাপড়টা পরিধান করাবে, জানি না কে গোসল দেবে, জানি না কে একবারে নতুন সাজি কাপড়ের কাপড় পরিধান করে জীবনের শেষ ঠিকানায় পৌঁছে যাওয়ার জন্য আতর সুরমা দিয়ে সাজিয়ে দিবে, জানি না। আপনার আমার জীবনে মোরাকাবা করে দেখুন, জানি না কে খাটিয়া ধরে গোরস্থানের দিকে নিয়ে যাবে, জানি না কে জানাজার নামাজ পড়াবে, জানাজার শেষে কবরে লাশটা আপনার আমার নামাবে। ভাই, মোরাকাবা করে দেখুন, আগামী দিন আপনি আমি ওই কবরে একদিন যাবই যাব। বালিশে মাথা রেখে চিন্তা করে দেখুন, যেই বিছানায় শুয়ে আছে, আগামী দিন মাটির বাড়ি কবরে চলে যেতে হবে। কবর থেকে একে একে 3 জন 2 জন ব্যক্তি যখন উঠে যাবে, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, কলিজার
টুকরা সন্তান দুই একদিন কান্না করে থেমে যাবে, স্ত্রীর কান্না থেমে যাবে, বন্ধু বান্ধবের কান্না কিন্তু থেমে যাবে। সময়ের ব্যবধানে কবরটা ধস নেমে যাবে, কবরটা সমান হয়ে যাবে। ওই কবরের উপরে ঘাস জন্ম নিবে, গরু ছাগল এসে খাবে, কিন্তু আপনি আমি ওই কবরের নিচ থেকে গরু ছাগল তাড়ানোর মতো আপনার আমার কোনো ক্ষমতা থাকবে না। মাওলা তুমি ডাকিবে যেদিন শুইতে গোরস্থানে, মাওলা তুমি ডাকিবে যেদিন শুইতে গোরস্থানে, মধুর কালিমা খানা ভাসাই দিও কানে, যেন মরণ ব্যথা ভুলি শান্তি পাই প্রাণে। মাওলা তুমি ডাকিবে যেদিন শুইতে গোরস্থানে। সবাই আমরা চলে যাব মাটির বাড়ি কবরে, কেউ রব না। আল্লাহর বিধান আল্লাহর আইন কেন মানেন না? আপনার বাড়িতে আল্লাহর আইন দিয়ে কেন চলে না? আপনি ইমানদার, আমরা ইমানদার, মা বাবা আছে আমাদের অনেকের, কিন্তু সেই মা বাবার প্রতি আমরা অনেকে কিন্তু দুর্ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা নাই, তাদের প্রতি আমরা এমন খারাপ আচরণ করি। আমার ভাইরা জেনে রাখুন, মা বাবার মতো দরদের জিনিস এই পৃথিবীতে আর কাউকে পাবেন না। পাবেন নাকি? এমন দরদি যেই দিন হারিয়ে যাবে, যেই দিন বাবা হারাবে সেই দিন শক্তি হারাবে, যেই দিন বাবা হারাবে সেই দিন সাহস হারিয়ে ফেলবে, যেই দিন বাবা হারাবে শরীরটা আপনার নিথর নিস্তব্ধ হয়ে যাবে, যেই দিন আপনি মাকে হারাবেন বুঝতে পারবেন কত বড় ভালোবাসার পাত্র আপনি হারিয়ে ফেলেছেন। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন, অনেকের মাও নাই, অনেকের কিন্তু বাবা ওই দুনিয়াতে নাই, চলে গেছে তারা। কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে আমরা অনাচার করি কেন? এই প্রচন্ড শীতের মধ্যে আপনার রুমে বিদেশি কম্বল, আর মা বাবা রুমে বিদেশি কম্বল নাই, ওই যে পুরাতন লেপ তারও আবার ওয়ার নাই। মনে রাখবেন, মা বাবাকে অবজ্ঞা করলেন, আল্লাহর আইনকে অবহেলা করলেন, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। কথা বলেন আমার ভাইরা, আজ থেকে 20-30 বছর পূর্বে 5-7টি সন্তান এক জায়গায় বসে খেতে দিয়েছে। সন্তানকে খেতে দিয়েছে মা বাবা, আর এখন তো 2টা সন্তানই যথেষ্ট। আজ যখন এই 5-7টি সন্তান অনেক বড় হলো, বড় বড় চাকরি করে, 5-7টি সন্তান মিলে একটা মায়ের একটা বাবার খাবার ব্যবস্থা করতে পারে না। এর চাইতে অন্যায় এই জমিনের উপর আর হতে পারে না। যে মা বাবাকে কষ্ট দেয়, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিম্মা ইয়াশা ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। লিখে রাখেন, মা বাবাকে আপনি কষ্ট দিলে আল্লাহ পাক আপনার কষ্ট না হওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আলোচনা করতে গিয়ে বলে থাকি, সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। সূর্য যখন চলে যায় দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন বিদায় নিয়ে চলে যায় জীবনটা অন্ধকার। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে
আমায় কাঁদায়, আমায় কাঁদায় মাগো মাগো। মায়েরা চুল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায় মাগো মাগো। সম্মানিত উপস্থিতি, আমার সময় আর মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যেই এই যে মসজিদ আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়ে এই সংক্ষিপ্ত যতটুকু সময় পেয়েছি আপনাদের সামনে আলোচনা করেছি আল্লাহর আইন সম্পর্কে। আশা করি যে আপনাদেরকে অল্প সামান্য কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু দিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আমাদের মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, উস্তাদ চলে আসবেন। হ্যাঁ দেখ তাকবীর দেন। নামটা বলেন, নামটা বলেন, কে সে প্রধানমন্ত্রী? অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব। আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ। অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে মসজিদ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা চেয়ারও রাখা হয়নি। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের জন্য আপনারা মেহেরবানি করে আপনার আমার জীবনে যেগুলি সম্পদ, এই সম্পদ দুনিয়াতে পড়ে রবে, কিন্তু যেটা আপনি দান যেটা করবেন সেটা হলো আপনার জন্য, আপনার খাস হয়ে গেল। আর যেই সম্পদ আপনি রেখে গেলেন দুনিয়াতে, এই সম্পদ কিন্তু আপনার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত বড় একটা সুন্দর একটা মসজিদ, আলহামদুলিল্লাহ সেই মসজিদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব, তিনি উপস্থিত হয়েছেন, মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার উস্তাদ মুফতি মোহাম্মদ শফিক কাসেমি, তিনিও উপস্থিত হয়েছেন। এক্ষুনি চলে আসবেন। মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য কোন কোন ব্যক্তি আছেন স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর এই ঘরের জন্য আপনারা দান করবেন। মেহেরবানি করে আল্লাহর এই ঘরের জন্য দান আপনারা হাত বাড়িয়ে দিন, কারণ এটা আপনার জন্য। আপনি দান করবেন, আপনি উপকৃত হবেন। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা, আল্লাহর এক খাদেম, নাম বলবো না, তবে সিটি হাটের পাশে একটা হোটেল আছে, ইউনুস হোটেল। কি হোটেল? আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, এই ভাইজান কোনো খারাপ খাবার সেখানে দেন না। আমি যতটুকু দেখেছি, যতদিন দেখেছি, আলহামদুলিল্লাহ আমার এই ভাইজানকে, ইউনুস সাহেবকে আল্লাহ ওই হোটেলকে তুমি কবুল আর মঞ্জুর করে, সবাই বলে আমিন। দিনের একজন মুজাহিদ এবং খাদেম হিসেবে আল্লাহর এই বান্দাকে তুমি কবুল করে, সকলে বলে আমিন। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আল্লাহ তুমি এই দান কবুল আর মঞ্জুর করে নাও। কিছু টাকা, অনেক টাকা গণনা করছে না, ভাই বলতে নিষেধ করলেন, তারপর বলে ফেল দিলাম, ভাইয়ের মধ্যে রিয়া নাই। আলহামদুলিল্লাহ কবুল আর মঞ্জুর। খুব দ্রুত প্রধান মেহমান এক্ষুনি চলে আসবেন। হুজুরের আলোচনা বোঝার জন্য আসলে
আলহামদুলিল্লাহ, কি নাম? শিমুল আলী 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও, মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ পরিবারের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, আমার ভাইরা সময় আপনারা বেশি নেবেন না, মেহেরবানি করে খুব দ্রুত হুজুর চলে আসলে আমি আর কিন্তু আদায় করতে পারবো না, দয়া করে মেহেরবানি। আরেকজন ভাই, কি নাম? লুৎফুর রহমান 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও, মনের সাথে তুমি পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আরেকজন ভাই, কি নাম? মিঠু ভাই 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। কি না? আলিফ 100 টাকা মাসুম বাচ্চা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে, সবাই বলুন আমিন। আমার মরণ ইউনুস আল্লাহ কিছু টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নাও, মনের সাথে তুমি পূর্ণ করে দাও। আরেকজন আল্লাহ 600 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও, মনের সাথে তুমি পূর্ণ করে। কি নাম? বাদু মাশরাফি। আল্লাহ মেহেরবানি করে কোরআনের জন্য মাশরাফিকে কবুল করে নাও। খুব দ্রুত আসেন ভাই, হুজুর আসলে আমার আর মুখ দিয়ে বের হবে না দানের কথা। আমার ভাইরা আপনারা যা দান করবেন স্বতঃস্ফূর্ত ভাবে, বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে, নিজের জন্য যারা যারা দান করবেন মেহেরবানি করে খুব দ্রুত আসেন, তাড়াতাড়ি আসেন। আমার মরণ আসিবে কখন? কি নাম? শফিকুল। আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও, মনের সাথে তুমি পূর্ণ করে দাও, সকলে বলি আমিন। মুরব্বী আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করেন আপনারা যারা দিবেন। আলহামদুলিল্লাহ, কি নাম? জার্জিস 2000 টাকা বলি মারহাবা। আল্লাহ তুমি জার্জিস এই মুরব্বী মানুষ, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই বয়সী মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও, নাতিপুতি আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। কি নাম? হ্যাঁ, ফারুক হোসেন 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও, মনের আশা তুমি পূর্ণ করে দাও, সবাই বলুন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কি নাম? চান মোহাম্মদ। আল্লাহ 1500 টাকা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। কি নাম? ইমন 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। ওর আব্বা মারা গেছে 10 লক্ষ টাকা দান। ফুটকি পাড়ার পিয়ারুল 10,000 টাকা বলি মারহাবা। আল্লাহ পিয়ারুলকে, কে মারা গেছে বললেন? আব্বা মারা গেছে, বাবার নাম আব্দুল আজিজ। আল্লাহ বাবা কত বড় সম্পদ, অন্ধকার কবরে যে সন্তান দান করলেন, নবীজি বলেছেন নেককার সন্তান যদি দোয়া করে, নেককার সন্তান যদি নেক কাজ করে, নেককার সন্তান যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পিতা মাতার কবরে আল্লাহ পাক পৌঁছে দেয়। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহর একজন বান্দা 200 টাকা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। নাম বলতে নিষেধ করেছেন। 2000 টাকা। আল্লাহ তুমি দান গোপনে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দাও, গোপন কষ্টগুলি তুমি মাফ করে দাও। সবাই বলুন আমিন। দেন 3000। কি নাম? নজরুল 3000 টাকা বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সুস্থতা দান করো। সবাই বলুন আমিন।
হ্যাঁ সাহেব আলী 500 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই দান মনের আশা পূর্ণ করে দাও, মা বাবাকে মাফ করে দাও। আমার বন্ধু বল বাহারুল ইসলাম আলহাজ, বাহারুল ইসলাম ভাই 1000 টাকা। মা নাই, মা দিয়েছে আপনার বাহারুল ভাই। আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব আলহাজ শফিকুল ইসলাম, আমরা একসঙ্গে ইসলামী মাদ্রাসায় পড়াশোনা করেছি, খুব ক্লোজ বন্ধু। ইমাম সাহেব আলহাজ শফিকুল ইসলাম ভাই, আমি বাহারুল ভাই, আমরা বন্ধু মানুষ। আলহামদুলিল্লাহ বাহারুল ভাইয়ের আম্মা 1000 টাকা দান করেছে, আমার বন্ধুর আম্মা। আল্লাহ আমার এই মাকে তুমি মাফ করে দাও। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না। আলহামদুলিল্লাহ আল্লাহর দুই বান্দা 1000 টাকা দান করেছে হুজুর, আরেকজন 300 টাকা দান, আরেকজন 300, আরেকজন দুইজন 1000 টাকা, আরেকজন 500 টাকা। অনেকের নাম বলা হয় নাই। ও আল্লাহ দয়া করে গোপন কষ্ট যাদের নাম বলা হলো না, আল্লাহ গোপন কষ্টগুলি দূর করে দাও, পরিবারে শান্তি ফিরিয়ে দাও। সবাই বলুন আমিন। জিকির করি লা ইলাহা। উজ্জ্বল ঢোকা কত? হ্যাঁ আপনারা যারা বাকি দিবেন দেন, বাকি যারা দিবেন লিখিয়ে দেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি নাম? বাড়িয়ালি জালেমা। আপনি দিবেন না? ও আপনি দিয়েছে, আমার বাড়িয়ালি দিয়েছে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ নিজেও দিলেন, বাড়িয়ালিও দিলেন। আল্লাহ উভয়কে মহব্বতে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাফ করে দাও, পরিবারের শান্তি ফিরিয়ে দাও। সবাই বলেন আমিন। আরেকজন আল্লাহ কি নাম? কি নাম? জিহাদ 200 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। বাগানে মাহফিল 5000 টাকা বাকি। আসলাম, হ্যাঁ আসলাম সাহেব, যার এই জায়গায় মাহফিলের যে ব্যবস্থা করেছেন, অর্থাৎ যার এই মাটিতে হচ্ছে 5000 টাকা বাকি। লিল্লাহি তাকবীর। কি নাম ভাইজান? সাগর 500 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আসলাম ভাই 5000 টাকা আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। কি কে নাম কি? যারা বাকিতে দিবেন এখন টাকা পয়সা নিয়ে আসেন নাই আল্লাহর ঘরে, সরাসরি এই দানটা আপনার কাজে লাগবে ভাই, বাবার উদ্দেশ্যে। হ্যাঁ সিদ্দিক 2000 টাকা বাকি আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন 500 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আবুল কালাম, আবুল কালাম 1000 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ আরেকজন 300 টাকা আল্লাহ কবুল করে নাও। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে।
যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। তাড়াতাড়ি আসো, কত বাজে? সিমেন্ট বালু সমুদ্র জিনিস লাগবে। হ্যাঁ, ইট সিমেন্ট বালি, যারা ইচ্ছা করলে 1 ট্রাক বা 2 ট্রাক বালি দিতে পারেন, অথবা মনে করতে পারেন যে হুজুর আমি তো ইট দান করব 1000 বা 2000, এটাও দান করতে পারেন, অথবা আপনার সিমেন্ট দান করতে পারেন। আল্লাহর আমি 10 জন বান্দা এখানে চাচ্ছি, আর হুজুরকে নিয়ে আসার ব্যবস্থা করেন। অনেক গভীর রাত হলে হুজুরের কষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার ভাইজান, সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি নাম এটা? মনিরুল ইসলাম। না, ওই আপনার তো সবার জন্য দোয়া। সবাই আলহামদুলিল্লাহ। মনিরুল ইসলাম ভাই 2000 টাকা নগদ বলি মারহাবা। সবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দয়া করে আমার ভাইজান মাঝে মধ্যে আমার মসজিদে গিয়ে ঈশার নামাজ আদায় করেন। আল্লাহ ওনার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দয়া করে ভাইয়ের জীবনে তুমি বারাকা দান করো, কঠিন অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি বাঁচিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে পরিবারে তুমি শান্তি ফিরিয়ে দিও। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, এই যে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে আপনি আমি সবাই চলে যাব। পরকালের পাথে হলো ওটাই যেটা আপনি আমি দান করব, যেটা দুনিয়াতে নেকামল করব, যেটা দুনিয়াতে ভালো কাজ করব, এটাই হলো আপনার আমার সঙ্গের সাথী। আপনার অনেক প্রাচুর্য আছে, অনেক সম্পদ আছে, এই সম্পদগুলি আপনার আমার বলে তখনই আপনি বলতে পারবেন যেটা আপনি দান করলেন ওটাই আপনার, আর যেটা রেখে গেলেন এটা আপনার না, এটা আপনার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হ্যাঁ কে? আমার বন্ধুবর মসজিদের ইমাম সাহেব আলহাজ শফিকুল ইসলাম, এই মসজিদের ইমাম সাহেব 5 বস্তা সিমেন্ট বলি মারহাবা, 5 বস্তা সিমেন্ট বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ আমার বন্ধুকে কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ মেঘের বাণী করে তুমি তার নেক হায়াত দারাজ করে দাও। সকলে বলি আমিন। মাশরুম 1000 টাকা বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আমিন। আচ্ছা ভাই, 1000 করে 10 জন ব্যক্তি, বেশি টাকা না, 10 জন ব্যক্তি যাচ্ছে এখান থেকে। আপনি এখন না দিলে পরে দিলেও হবে, আল্লাহর ঘরের জন্য। হ্যাঁ, নাম্বার 1 1000 বাহারুল ভাই, 10 জনের মধ্যে একজন বাহারুল ভাই 1000 টাকা আমার বন্ধুবার দিয়ে দিলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 10 জনের মধ্যে প্রথমেই আমার বন্ধু 1000 টাকা দিয়ে দিলেন। বলি মারহাবা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দ্বিতীয় নম্বর কে আছেন? 1000 টাকা এখন না হলে পরে দিলে হবে। কে আছেন? হাত তুলেন। এই যে তাড়াতাড়ি, ওই যে 2 জন হাত তুলেছে, কি নাম? হ্যাঁ, এদিকে তাকান, এদিকে তাকান। না, কি নাম? 1000 মুস্তাক। কি? মুস্তাক খুরশিদ করে 1000 টাকা বলি মারহাবা। ওইদিকে তাকান, এইদিকে তাকান, ওই জনগণের দিকে তাকান। ওই যে ওই যে কি নাম? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, চলে আসেন। একটু একটু আসেন মেহেরবানি করে, হয়তো নাম অনেকে জানা নাই। 1000 করে 10 জন চাইছে, আলহামদুলিল্লাহ। নাম বলতে নিষেধ। আল্লাহ 1050 টাকা বলি মারহাবা। 4 জন, 5 জন, 6 জন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 6 জন পেয়েছি। কি নাম মুরব্বী? কি নাম? আব্দুর রহিম ভাই 1000 টাকা বলি মারহাবা। আর ওই যে ভাই, ওনার নাম কি? ওই যে তোমার নামটা বলো একটু করে ভাই, নামটা বলে দেন একটু। মাসুদ রানা 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ তুমি এই দান কবুল আর মঞ্জুর করে নাও। 6 জন হলো। আর মুজদার ভাই 3000 টাকা বাকি। কি নাম? মুজদার ভাই, মুজদার ভাই 3000 টাকা বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। বর্ষণ আহমেদ নগদ না বাকি? বাকি। লেখেন, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন। খাতা সামনে নেন, সামনে। আপনি সামনে আসেন, সামনে আসেন। আপনি ওইদিকে সামনে আসেন দয়া করে। আলহামদুলিল্লাহ 7 জন হলো। মেয়েদের থেকে
হ্যাঁ, আমার মায়েরা যারা আছেন আপনারা মেহেরবানি করে পাঠান। 7 জন হলো, আর 3 জন 1000 টাকা করে। 1000 টাকা। কি নাম? মিনারুল লিল্লাহি তাকবীর। মিনারুল 1000 টাকা বলি মারহাবা। 8 জন হয়ে গেল। আর 2 জন আব্দুল সবুর। 9 জন। আরেকজন 10 জন। আরেকজন 1000 লিল্লাহি তাকবীর। আবার কি নাম? হ্যাঁ, সাগর ভাই। আবার কিছুক্ষণ আগে দিয়ে গেলেন। আবার আল্লাহ 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 আল্লাহ, তুমি নেককার স্ত্রী দিয়ে দিও। যার নেককার স্ত্রী আছে সে যেন শান্তিতে আছে, আর যার নেককার স্ত্রী নাই এই জীবনে তার চাইতে আর কষ্টে কেউ নাই। ঠিক কিনা? আজকে তো যেহেতু হুজুর আসবে আদায়, এই জন্য তো আসলে আমি ওইদিকে যাচ্ছি না। নেককার স্ত্রীর আপনি 4টি বৈশিষ্ট্য। নেককার স্ত্রী কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার স্ত্রী নেককার। আলহামদুলিল্লাহ। 500 টাকা। কি নাম? হাশিম চাচা। 500 টাকা বলি মারহাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই দান করতেই থাকেন। জুমারত 1000 টাকা বাকি। তাহলে কতজন হলো? 10-এর উপরে হয়ে গেছে। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরো হবে, আরো হবে। আমার ভাইরা 1000 টাকা দেওয়ার মতো আর কেউ কি আছেন? আলহামদুলিল্লাহ। এবার আসেন 2000 করে 5 জন চাচ্ছি। দেখি, হয়তো চিন্তা করে বলছেন হুজুর আমি একটু বেশি দিব, হুজুর চাই না কেন, আমি অল্প দিয়ে শুরু করেছি। 2000 করে 5 জন চাচ্ছি। 2000 করে 5 জন। কে কে আল্লাহর বান্দা আছেন? 2000 করে 5 জন ব্যক্তিকে যাচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন মায়ের জন্য, বাবার জন্য? একজন মহিলা 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে না, মনের সাথে তুমি পূর্ণ করে দাও। সকলে বলে আমিন। মায়ের জন্য দোয়া চেয়েছেন, 300 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 2 বস্তা সিমেন্ট। খাদিজা নামে একজন মা 2 বস্তা সিমেন্ট। বলি মারহাবা, বলি মারহাবা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আর কেউ কি আছেন? 2 বস্তা। জালেমা নামে 2 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিমেন্ট যদি আমরা 10 বস্তা যদি পাই তাহলে কেমন হয়? ভালো হবে, তাই না? 2 বস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর 8 বস্তা হলে খুব সহজ হয়ে যায়। 1 বস্তা করে, বেশি লাগবে না। এখন তো দাম মোটামুটি 5 থেকে 600 টাকা। দেখি, আর 8 জন লোক চাই 1 বস্তা করে সিমেন্ট। কে কে দান করবে 1 বস্তা করে সিমেন্ট? হাত তুলেন। আপনার লিল্লাহি তাকবীর। কি নাম? কি নাম? উনি কি নাম? আবুল কালাম আজাদ। 1 বস্তা সিমেন্ট। 7 বস্তা হলো। ওটা 10, ওটা বাদ, ওটা পরে ধরবো। আলহামদুলিল্লাহ। কি নাম ওনার? বেলাল আহমেদ। 10 বস্তা সিমেন্ট। বলি মারহাবা। আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও, জিন্দেগির গুনাহ তুমি ক্ষমা করে দাও, মনের কষ্ট দূর করে দাও। সকলে বলি আমিন। 7 বস্তা হলো, 3 বস্তা হলো, 7 বস্তা। কোন আল্লাহর বান্দা আছেন? মায়ের নিয়তে একটু দেন তো, দাদির নিয়তে দেন, দাদার নিয়তে দেন। কি নাম? হ্যাঁ, ইমন। 1 বস্তা সিমেন্ট। ইমন বাসা কোথায়? এখানে। আলহামদুলিল্লাহ। তাহলে কত হলো? 4 বস্তা। আর লাগবে 6 বস্তা। 6 বস্তা সিমেন্ট। ওই যে 2 বস্তা। কি নাম? হ্যাঁ, আব্দুল কুদ্দুস। 2 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কয় বস্তা? এই যে দেখেন, আল্লাহ বলি পেয়ে গেছি। হয়ে গেল। ওদিকে 2 আর এদিকে 4 বস্তা না? কি নাম ভাইজানের? উজ্জ্বল ড্রাইভার। 4 বস্তা সিমেন্ট নাকি ভাইজান? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ড্রাইভার ভাইকে তুমি হেফাজত করো। কত সুন্দর নুরানি চেহারা। আল্লাহ, কত ড্রাইভাররা কত নেশা করে, অনেকে আছে যে পথভ্রষ্ট। আমার ভাইজান আল্লাহ
আল্লাহ বাংলাদেশের যত ড্রাইভার সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, অ্যাক্সিডেন্ট হাত থেকে তুমি মাফ করে দাও, বিশেষ করে আমার উজ্জ্বল ভাইকে কবুল আর মঞ্জুর করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। কয় বস্তা? 3 বস্তা, 3, 2 বস্তা ইন্তাজুল। হ্যাঁ, ইন্তাজুল সাহেব 2 বস্তা 500 টাকা। কে? এলাকার জামাই 500 টাকা। ইন্তাজুল সাহেব 2 বস্তা সিমেন্ট। বলি মারহাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এদিকে কত হলো? কত হলো? 10। অনেক হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ সিমেন্ট 10-এর উপরে উঠে গেছে, এদিকে আবার 10 বস্তা। আমাদের তো অনেক সিমেন্ট দরকার। আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর ঘরে এই যে সুযোগ আপনারা দান করছেন, এরকম প্ল্যাটফর্ম, এরকম পরিবেশ কিন্তু পাবেন না। মাহফিলেই কেবল দান করতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? দান করেন, আত্মা প্রশান্ত হয়ে যাবে। বিশ্বাস করেন, মায়ের জন্য দান করে দেখেন, আত্মার মধ্যে একটু শান্তি লাগবে। দাদার জন্য একটু দান করে দেখেন, আত্মা একটু শান্তি পাবেন। দাদির জন্য দান করেন, আত্মা একটু প্রশান্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কি নাম? কয়েস। আল্লাহ 1000 টাকা করলেন দান। আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলুন আমিন। আর কেউ কি আছেন? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আসুক, তারপর হুজুর আসুক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হুজুরকে আনতে গিয়েছেন। শফিকুল ভাই, উস্তাদকে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন ইনশাল্লাহ। আর রুমাল আপনারা সবসময় দান করবেন ইনশাল্লাহ। ভাই একটু রুমাল একটু দাঁড়িয়ে যান তো, একটু মেহেরবানি করে একটু রুমাল নেই। আপনারা যারা এই রুমালের সবাই 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা রুমাল নিয়ে যান। আলহামদুলিল্লাহ, হুজুর আসলে আসলে সময় নষ্ট করা হবে না। একটু মেহেরবানি। আমার নাসির ভাই আলীগঞ্জ থেকে এসে, আলহামদুলিল্লাহ বাবা অসুস্থ, মা নাই, আমার নাসির ভাইকে তুমি মাফ করে দাও। সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার নাসির ভাই ব্যবসায় বরকত দাও। সকল বলে আমিন। সুমন 3 বস্তা সিমেন্ট। বলি মারহাবা। আল্লাহ সুমন ভাইকে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। আল্লাহ সুমন ভাইকে তুমি কবুল করে না। মা বাবা যদি ইন্তেকাল করে থাকে, আল্লাহ দয়া করে কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করে দাও। সকলে মসজিদে যত কারেন্টের শর্টের হোল্ডার সুইচটা জ্বালাই একটা ভাই দিচ্ছে সবাই বন্ধু। কি নাম? ভুলে গেছে, একটু বলতে। আচ্ছা, বাহারুল ভাইয়ের একজন বন্ধু বা কয়েকজনা বাড়ি, মসজিদের যত ইলেকট্রিসিটি যেগুলি প্রোডাক্ট যেগুলো লাগবে, সুইচ, তারপর হোল্ডার, সব কিছু ওই ভাই দিবেন। বলি মারহাবা মারহাবা। আল্লাহ তুমি তার এই দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মনের আশা তুমি পূর্ণ করে দাও। মহিলাদের থেকে আলহামদুলিল্লাহ বেশ এই শীতের মধ্যে আমার মায়েরা আসছেন। আল্লাহ অনেক টাকা এসেছে। আল্লাহ আমার মা বোনদের কাছ থেকে অনেক টাকা পেয়েছি। রব্বুল আলামিন এই দান কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলুন আমিন। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, নফেরার দেশে যাইবা একদিন ভেসে, নফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আইবা না। এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ মুজলি একবার তুমি, হায়রে চোখ বুঝলি
একবার আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না। আতো সাদা কাপড় দিয়া মোড়াই রাখিবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। আতো সাদা কাপড় দিয়া মোড়াই রাখিবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একলা একা থাকবা তুমি, হায়রে একলা একা থাকবা, কাউরে সঙ্গী পাইবা না, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এগে দুনিয়া সম্মানিত ভাইরা আমার, রাত 10:30 বেজে গেছে আর 5 মিনিট। সম্মানিত উপস্থিতি, হুজুরকে 10টা আনার কথা ছিল, আলহামদুলিল্লাহ। বেলাল মিস্ত্রি 1000 টাকা। আল্লাহ তুমি এ দান কবুল আর মঞ্জুর করে নাও। আপু মারা গেছে, দোয়া করে 20 টাকা দিয়েছে। 20 টাকা দিয়েছেন। তোমার আপু মারা গেছে, কি নাম? আচ্ছা, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যেই বাচ্চা ইন্তেকাল করেছেন তাকে তুমি ক্ষমা করে দাও। আরেক দূরে 1000 টাকা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলুন আমিন। ওদেরকে নিয়ে আসেন, দেরি করেন বারুল ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, প্রথমে কি এখন হুজুর আসার পর কথা বলবেন, এখন কথা বলবেন? হ্যাঁ, ওদেরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে বসিয়ে তারপর হুজুরকে নিয়ে বসে তারপর কথা বলবেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান